দর্শক, একটি নাট্য সংস্থার নাম হচ্ছে দিশা নাট্য সংস্থা। এটা সাতক্ষীরা থেকে পরিচালিত হয়। তো এই নাট্য সংস্থাটি আয়োজনে থাকে বেদের মেয়ে জ্যোৎস্না নামের একটি পর্ব, এবং সেই পর্বে তারা যখন রাজকুমারকে সাপে কামড়ায় সেই সাপের বিষ উঠাইতে সাপ ব্যবহার করে। তো সেটা একটা জীবন্ত সাপ, নাটক হলেও যাত্রাপালা হলেও সেখানে একটা জীবন্ত সাপ এবং কয়েকটি সাপ দেখানো হয়, যেমন অজগর আছে, আছে কোবরা এবং দারাস সাপ। তো এই সাপ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012-তে সাপ দেখানো একটা আইনত দণ্ডনীয় অপরাধ। সুতরাং তারা তো এটা দিয়ে জীবিকা নির্বাহ করে। তো আমরা প্রাথমিকভাবে তাদের সচেতন করার চেষ্টা করব এবং তাদের কল দিয়ে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব, দেখি তাদের কনভিন্স করতে পারি কিনা। সাথে থাকুন। কল হচ্ছে, লাউড দেওয়া আছে। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো নমস্কার। নমস্কার, কে বলছিলেন? ফোন স্যার, আপনি কে বলছেন? আমি কি দিশা নাট্য সংস্থার সাথে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ। আপনি কি প্রদীপ সরকার বলছিলেন? না না, দেশে নাট্য সংস্থার মালিক। আচ্ছা আচ্ছা, দিশা নাট্য সংস্থার মালকিন। আপনার নামটা কি জানো? কেন, কোথা থেকে বলছেন আপনি বলেন? আমার পরিচয়টা হচ্ছে গেন, আমি আলোর মিছিল নামের একটা সংগঠন থেকে বলতেছি। আমরা খুলনা অঞ্চলের সর্ববৃহৎ পরিবেশবাদী একটা সংগঠন। এখন আপনার নামটা একটু বলতেন। নাম লাগবে কি? দিশা নাট্য সংস্থা থেকে আপনি ঠিক কে বলছিলেন এটা একটু জানা দরকার ছিল। দিশা নাট্য সংস্থার মালিক আমি। আচ্ছা আচ্ছা, দিশা নাট্য সংস্থার মালিক আপনি। তো আপনারা তো ওই যে বেদের মেয়ে জ্যোৎস্না এই পর্বটা করেন, তাই না? সেই বেদের মেয়ে জ্যোৎস্না পর্বটা করার মধ্যে আপনারা আপনাদের যাত্রা অনুষ্ঠানে জীবন্ত যে সমস্ত সাপ দেখান, বুঝছেন? অজগর, তারপরে আছে কোবরা, দারাস সাপ, ঠিক আছে? দেখান তো। তো আমরা আপনাদেরকে এই জন্য কল দিছি, আপনাদেরকে এটা মনে করেন যে সচেতন করার জন্য, আপনাদের বন্ধু হিসাবে। আবার মনে করতে পারেন যে আপনাদের ওয়ার্নিং দিচ্ছি, সচেতন করতেছি, যেটা আপনারা মনে করেন। তো এই সাপ, জীবন্ত সাপ আপনারা যখন লোকজনদের দেখান, এটা হচ্ছে কেন বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা 2012 আইন উল্লঙ্ঘন, মানে আপনারা আইন বিরোধী কাজ করতেছেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট, প্রাথমিকভাবে বলতে পারেন রিকোয়েস্ট করতেছি যে আপনারা এই মঞ্চ নাটকে জীবন্ত সাপ দেখানোটা বাদ যদি দেওয়া যায় কোনোভাবে, বুঝছেন? যদি যদি দেওয়া যায়, আপনাদের বাদ দিতেই হবে। কারণ হচ্ছে গেন, আমাদের লোকজন আপনাদের অনেকগুলো প্রোগ্রাম দেখছে এবং আমাদের লোকজন আপনাদেরকে, এটা আপনাদের জীবিকা, তো সেজন্য আপনাদের সরাসরি ওখানে হস্তক্ষেপ করিনি, বুঝছেন? কিন্তু যদি কখনো সরাসরি হস্তক্ষেপ হয়, কোনো আইনি জটিলতা হয়। সমস্যাটা হচ্ছে গেন, সাপ একটা বন্যপ্রাণী, বুঝছেন? এবং বন্যপ্রাণী ধরা, মারা, খাওয়া, ক্রয় বিক্রয়, এমনকি এখন এখন সে যেই করুক, বুঝছেন? আপনাদের নাট্য সংস্থায় দেখানো হয় না, এটা আপনাদের নাটকের আয়োজনে দেখানো হয় না। সুতরাং সম্পূর্ণ আমরা আলোর মিছিল থেকে বলতেছি। আলোর মিছিল, আপনি একটা কাগজ কলমে লিখে নেন। আলোর মিছিল থেকে আমি সজল কুমার বলতেছি। আমার দেশের বাড়ি দিঘলিয়ায়, খুলনা। আপনি একটা কাগজ কলমে সুন্দর করে লিখে নেন যে আলোর মিছিল থেকে বলতেছি, খুলনার একটা। এইটা বাংলাদেশের আইনি একটা নিষিদ্ধ কাজ। না না না, আপনার নাট্য সংস্থার নাটকে দেখানো হয়, সুতরাং আপনাকে বলতেছি, বুঝছেন? পরবর্তীতে যখন আমরা আপনার নাটকে এই অনুষ্ঠানটি যখন দেখবো যে আপনার নাটকের অংশে কোনো সাপ পরিবেশন করা হচ্ছে, তখন আপনার বিরুদ্ধে একটা মামলা করব আমরা। সেই মামলায় আপনি ফেঁসে যাবেন। আপনারা হাওয়া সিনেমার নাম শুনছেন? হাওয়া নামের একটা সিনেমা চঞ্চল চৌধুরীর, সেখানে শালিক আটকায় রাখার জন্য এবং শালিক দেখানোর জন্য মামলা হয়েছিল, জানেন? আপনি একটু খোঁজ খবর করবেন, আর আপনি সুন্দর করে একটা কাগজ কলম নিয়ে লিখে রাখেন যে
আলোর মিছিল নামের একটা খুলনা থেকে একটা সংগঠন থেকে ফোন দিছে। আপনি যখন এটা লিখে রাখবেন বা আপনি কাউরে জানাবেন, তখন ঠিকই আপনি জানতে পারবেন যে আপনার ঠিক কতটা ভালোবাসে, কতটা সুন্দরভাবে আমি কথাগুলো বললাম। তখন বুঝতে পারবেন যে আপনার আপনি আপনি আমার বললেন তো আপনি লিখে রাখেন, এটা 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 সুন্দরভাবে লিখে রাখেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কত বড় শুভাকাঙ্ক্ষী আমি। না, সে বুঝতে পারছি, আপনার কথা আমি সব বুঝলাম। এইবার আমি যে হচ্ছে ওই যাত্রা জগতে ওই যে মান্নান সাহেব আছে, ঢাকা শিল্পীগুলো একাডেমির সহসভাপতি। জি 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 আমি ওনার কাছে একটু জিজ্ঞেস করি দেখি জি যে জি এইটা কি সমস্যা, আমি ওনার কাছে জি 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 আপনি আপনি শুনবেন, আপনি কাইন্ডলি খুব এটা মনোযোগ দিয়ে শুনবেন যে তারা তো আমাকে এই বললো, ঠিক আছে? আপনি খুব সুন্দরভাবে শুনবেন। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012, এই আইনটার নামও মনে রাখবেন, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আর এটা প্রাথমিকভাবে আপনার কাছে রিকোয়েস্ট করলাম, আপনি একটু দান গবেষণা করে আপনার যেটা মন চায় যে আপনার পরিবেশন করবেন কি করবেন না, এটা আপনি নিজের সিদ্ধান্ত নেবেন। তবে এটা একটা বেআইনি কাজ, এটা আপনাকে বলে দিলাম আর কি। ঠিক আছে? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? কাটিয়ে দিছে। তো সে হচ্ছে কেন, তারও যারা গুরু আছে, মান্নান সাহেব নামের একজনের নাম বললেন, তিনি তার কাছে যে এটার বিষয়ে পরামর্শ করবেন যে এটা আসলেই কি তারা অপরাধ করতেছে কিনা বা দেখানো যাবে কিনা, এই বিষয়ে পরামর্শ করে তারা যে পরবর্তী পদক্ষেপ নেবে। এবং আমরা যদি পরবর্তীতে কোনো সূত্র পাই, তাদের বিরুদ্ধে যে কোনো আইনি অ্যাকশন নিতে পারবো। প্রথমে সচেতন করা আমাদের দায়িত্ব বলে তো প্রথমে আমাদের সচেতন করা আমাদের একটা দায়িত্ব বলে মনে করলাম, আইন সম্পর্কে তাদের জানাই দিলাম। এখন পরবর্তী ব্যবস্থা দেখা যাক কি নিতে হয় তাদের বিরুদ্ধে বা পক্ষে। ধন্যবাদ সবাইকে।